এখানে কি বলছে দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। মানে যদি আমার এটা একটা ত্রিভুজ হয়, এখানে কোনো স্পেসিফাইড কোনো কিছু ত্রিভুজ বলেন, ধরো এই একটা ত্রিভুজ যে সমবাহু বা সমকোণী এরকম কিছু বলেন। শীর্ষবিন্দু মানে কোনগুলো, এগুলো ধরো এটা এ বি সি, এটা হচ্ছে তোমার ত্রিভুজ এবিসি ত্রিভুজ। খাতার একদম সাইডে করো না, কারণ এইদিকেও ছবিটা যাবে। ত্রিভুজের শীর্ষবিন্দু মানে এ বি সি, এটা হচ্ছে তোমার ত্রিভুজের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটি, মানে এর ওপর অঙ্কিত লম্ব এটা, এইটার ওপর অঙ্কিত লম্ব এটা, আর এইটার ওপর অঙ্কিত লম্ব হচ্ছে এটা। বলছে এরা একই বিন্দুতে মিলছে, বুঝতে পারলে? এইটা তোমাকে দেখাতে হবে যে অঙ্কিত লম্ব মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলো, মানে এইটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, আবার এটাও 90 ডিগ্রি হবে। এইটা তোমাকে প্রুভ করতে হবে। দেখো তার মানে আমার এখানে কি কি দিয়েছে, বলছে যে এবিসি ত্রিভুজ, ধরো আমি যদি লিখি প্রদত্ততে, যে প্রদত্ততে কি লেখা আছে দেখো, এবিসি ত্রিভুজের বা ত্রিভুজ এবিসি লিখতে পারো, শীর্ষ এবিসি এবিসি ত্রিভুজের, বা এরকম ভাবে লিখতে পারো এবিসি ত্রিভুজের এ বি এন্ড সি কি হচ্ছে তিনটি শীর্ষবিন্দু। তিনটি শীর্ষবিন্দু তো এটা দেওয়া রয়েছে, তিনটি শীর্ষবিন্দু। ওকে, তিনটি শীর্ষবিন্দু থেকে তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, শীর্ষবিন্দু থেকে বিন্দু থেকে বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু কি এ এর বিপরীত বাহু কি বিসি, সি এর বিপরীত বাহু হচ্ছে বি এর বিপরীত বাহু এসি, আর সি এর বিপরীত বাহু হচ্ছে তোমার এবি, তাই তো? ওপর অঙ্কিত লম্ব তয় যথাক্রমে বাহুর ওপর অঙ্কিত লম্ব যথাক্রমে, এটা নাম দিয়ে দাও একটা, এটা হচ্ছে তোমার ডি, এটা ই, এটা এফ, যথাক্রমে এডি বিই এন্ড সিএফ। এটা হচ্ছে তোমার গিভেন দেওয়া আছে। এবার প্রমাণ কি করতে হবে, কি এডি বিই এন্ড সিএফ তিনটি রেখাংশ সমবিন্দু, ঠিক আছে? এই তিনটি রেখাংশ মানে করণীয়তে লিখবে, করণীয় বা প্রমাণ্য বিষয়, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বি এডি বিই ও সিএফ, সিএফ কি হচ্ছে এই তিনটি রেখাংশ, এই তিনটি রেখাংশ সমবিন্দু, রেখাংশ সমবিন্দু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো এখানে একটা, আমরা তাহলে সমবিন্দু প্রুভ করতে গেলে এর একটা ড্রয়িং করতে হবে। মানে দেখো ফার্স্ট আমাকে সমবিন্দু মানে এগুলোকে লম্ব প্রুভ করতে হবে, মানে লম্ব দেওয়া রয়েছে, তার মানে আমাকে এই এই যে লম্বটা হয়েছে, এই যে প্রত্যেকটা বাহুকে আমাকে এখানে প্রমাণ করতে, শীর্ষবিন্দু থেকে, তার মানে বেসিক্যালি আমাকে প্রমাণ কি করতে হবে যে বিপরীত শীর্ষবিন্দু তিনটি বিপরীত বাহুর ওপর লম্ব,
ওইটা দেওয়া রয়েছে প্রথম থেকেই। তাহলে আমাকে এটা যে লম্ব সমদ্বিখণ্ডক সেইটা প্রুভ করলেই হয়ে যাবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক প্রুভ করতে গেলে মানে লম্ব সমদ্বিখণ্ডক মানে ই বিন্দু বা ডি বিন্দুটা তোমার বিসির মধ্যবিন্দু, এইটাকে বেসিক্যালি আমাদেরকে প্রুভ করতে হবে। কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে যে অঙ্কিত লম্ব বলেছে, সমদ্বিখণ্ডক বলেনি, ঠিক আছে। তো সেই কারণে আমরা এখানে অঙ্কন করব। কি অঙ্কন করবে, যে এবিসি ত্রিভুজের ওপর এবিসি শীর্ষবিন্দুগুলো দিয়ে আমি সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। কিরকম সমান্তরাল সরলরেখা বলছে, এবিসি ত্রিভুজ থেকে ধরো এর সমান্তরাল সরলরেখা মানে বিসির সমান্তরাল সরলরেখা আমি এ তে ড্র করছি, মানে এ বিন্দুতে বিসির সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। বিসির সমান্তরাল করলাম, আবার বি বিন্দুতে এসি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, এসি সমান্তরাল সরলরেখা, আর সি বিন্দুতে এ বির সমান্তরাল সরলরেখা, এরকম যোগ করলাম, ঠিক আছে। মানে আমরা কি করলাম, এখানে এটার নাম দাও, এটা পি, এটা আর, এটা এস, ঠিক আছে। মানে না, পি কিউ আর দাও, তো এসটা পরে দাও, এটা কিউ করে দাও, তাহলে পি কিউ আর। বোঝা গেল ছবিটা, না ছবিটা বোঝা গেল না? যে আমাদেরকে প্রমাণ করতে গেলে আমাকে এই জায়গাটা এর ওপর মধ্যবিন্দুটা প্রুভ করতে হবে, যে আমাকে দেখো এখানে একটা করে চতুর্ভুজ দেখতে পাচ্ছ না, এ একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ আর এ একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, হ্যাঁ না? এবার এই চতুর্ভুজগুলো আমাকে সামান্তরিক প্রুভ করলেই তোমার কি হয় পরপর দেখো। বেসিক্যালি আমাদেরকে টার্গেট কি করতে হবে, যে এই যে চতুর্ভুজের এখানে আমাদের এই যে সি বিন্দু বা বি বিন্দু বা এ বিন্দু, যেমন পি আর এর মধ্যবিন্দু, বা বি বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু, সি বিন্দু আর কিউ এর মধ্যবিন্দু, এটাকে দেখাতে হবে। তাহলে অঙ্কনে কি লিখবে, এখানে অঙ্কনে লিখবে যে আমি এখানটায় এখানটা লিখে দিচ্ছি, অঙ্কনটা এখানটা লেখা। অঙ্কনে কি লিখবে, যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু বা এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যথাক্রমে, বা এরকম লেখো, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুতে, ঠিক আছে, এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে যথাক্রমে ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি থেকে যথাক্রমে, যেটা করলাম সেটা লিখব, যথাক্রমে বিসির পরে তোমার এসি, এইটা এসি, এটা এসি অ্যান্ড এবি এর সমান্তরাল সরলরেখা লিখবে, ঠিক আছে। সমান্তরাল লেখাটা অনেকখানি রয়েছে, সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা পি কিউ আর বিন্দুতে ছেদ করে। সরলরেখা অঙ্কন এখানে করে দিচ্ছি, করা হলো, যারা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অঙ্কনটা গেল, ঠিক আছে। এবার আমরা প্রমাণ করব। প্রমাণেতে
কি লিখবো দেখো, এখানে চতুর্ভুজ পিএসি, চতুর্ভুজ পিএসি মানে এই ত্রিভুজটা, একটা একটা করে ত্রিভুজ ধরো, চতুর্ভুজ ধরো, এই চতুর্ভুজটা, এই চতুর্ভুজটাতে আমরা কি দেখাবো দেখো, চতুর্ভুজ, চতুর্ভুজ পি এ সি বি, এই চতুর্ভুজের আমরা কি দেখতে পাচ্ছি, চতুর্ভুজের দেখো বিসির সাথে পি এটা প্যারালাল হচ্ছে, মানে চতুর্ভুজে আমরা কি দেখতে পাচ্ছি, বিসি প্যারালাল পি এ, আর কি দেখতে পাচ্ছি, আবার এসি প্যারালাল, এসি প্যারালাল পিবি। আমরা কি জানি, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, মানে এগুলো কেন হচ্ছে, আমরা অঙ্কন করেছি তাই তো, সেই জন্য আমরা এখানে লিখে দেবো অঙ্কন অনুসারে। যদি প্যারালাল হয় তাহলে সেই চতুর্ভুজটি কি হবে, সামান্তরিক, মানে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তখন চতুর্ভুজটাকে আমরা কি বলবো, সামান্তরিক। তাহলে আমরা এখানে লিখবো পি এ সি বি, চতুর্ভুজটি, চতুর্ভুজটি সামান্তরিক। ঠিক আছে, চতুর্ভুজটি তোমার সামান্তরিক হবে। তাহলে যদি সামান্তরিক হয় তাহলে বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে, তাই তো। সামান্তরিক কখন হয়, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে তখন সেটা সামান্তরিক। এখানে প্রথমে আমরা কি দেখালাম, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে কি হচ্ছে, তাহলে চতুর্ভুজটি সামান্তরিক হচ্ছে, তার মানে সমানও হবে। তার মানে আমরা কি লিখবো, এসি ইকুয়ালস টু পিবি, বা এবং পিবি ইকুয়ালস পিএ ইকুয়ালস টু বিসি, মানে আমরা এরপরে লিখবো অতএব পিএ ইকুয়ালস টু বিসি এন্ড এবং পিবি ইকুয়ালস টু এসি। এটা আমরা সামান্তরিক বলার পরে লিখতে পেলাম, ঠিক আছে, কারণ সামান্তরিকের এগুলো কি বিপরীত বাহু। ঠিক একইভাবে এ বি সি আর এই চতুর্ভুজটার নেবে, একইভাবে কোন চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা এই চতুর্ভুজটাকে সামান্তরিক দেখাবো। ঠিক এখানে লিখবে একইভাবে, একইভাবে চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি সি আর এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যে তোমার এ বি প্যারালাল সি আর, এবং কি দেখতে পাচ্ছ, এ আর প্যারালাল বিসি। তাহলে 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 এটা এনে লেখো, চতুর্ভুজটি এ বি সি আর, চতুর্ভুজটি, চতুর্ভুজটি সামান্তরিক, চতুর্ভুজটি তোমার সামান্তরিক। তার মানে এর ক্ষেত্রেও তুমি বলতে পারবে যে এ আর ইকুয়ালস টু, এর ক্ষেত্রেও তুমি বলতে পারবে এ আর ইকুয়ালস টু বিসি, আবার এখানে কি দেখতে পাচ্ছ, এ বি ইকুয়ালস টু সি আর, কারণ সামান্তরিকের এটা বিপরীত বাহু। এই জায়গাটাও কি এসেছে, অঙ্কন অনুসারে, এখানটাও লিখে দেবে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। এটা লিখতে হবে, মানে কি কারণে তুমি সমান্তরাল বলছো সেই লাইনটাও লিখতে হবে। আরো একটা সামান্তরিক আছে, আর একটা কোন সামান্তরিক আছে খুঁজে বার করো, কিউ সি এ বি। হ্যাঁ, তার মানে আবার লিখবে, আবার এ বি কিউ সি চতুর্ভুজের চতুর্ভুজের কি দেখতে পাচ্ছ, এখানে এইটাকে একটু
অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিলে তাহলে এটা সমান লাগতো, কিন্তু যেমন হয়েছে ঠিক আছে। তার মানে এ বি সমান্তরাল কিউসি, এ বি সমান্তরাল কিউসি এবং এসি সমান্তরাল বি কিউ, এখানেও সেটা অঙ্কন অনুসারে লিখতে হবে। হলো, এরপরে লিখছো যে এ বি ইকুয়ালস টু কিউসি, আবার এখানে লিখছো এসি ইকুয়ালস টু বি কিউ। তার মানে আমার সবকটা এখানে একটা রিলেশন দেখতে পাচ্ছ। কি কি রিলেশন দেখতে পাচ্ছ? ধরো এ একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। কি রিলেশন দেখতে পাচ্ছ এখানে? দেখো এখানে এ বি, এখানে এ আর, মানে দেখো এই বি পয়েন্টটা দেখো এখানে পিবি হয়েছে, আবার এখানে বি কিউ পাচ্ছ, এই যে এখানে বি কিউ, বুঝতে পারলে? তো এখানের মধ্যে একটা রিলেশন, তিনটের মধ্যে কি খুঁজে পাচ্ছ? 1 আর 2 এর মধ্যে কমন কি দেখতে পাচ্ছ? যে পিএ ইকুয়ালস টু বিসি, আবার বিসি ইকুয়ালস টু এ আর হয়েছে। দেখো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে যেটা দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বর এন্ড 2 নম্বর সমীকরণ থেকে পাই, থেকে কি দেখতে পাচ্ছ? 1 নম্বরে দেখতে পাচ্ছ পিএ ইকুয়ালস টু বিসি, আবার 2 নম্বরে দেখতে পাচ্ছ এ আর ইকুয়ালস টু বিসি। তার মানে আমরা এক লাইনে লিখতে পারি যে পিএ ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এ আর, আর পিএটা আর এ আরটা একই সরলরেখা হচ্ছে, হ্যাঁ কি না? পিএ ইকুয়ালস টু বিসি 1 নম্বর ইকুয়েশনে দেখতে পাচ্ছি, আবার 2 নম্বর ইকুয়েশনে দেখতে পাচ্ছি এ আর ইকুয়ালস টু বিসি। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? পিএ ইকুয়ালস টু এ আর দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারলেন না বুঝতে পারলেন? এখানটা এই লাইনটা দেখতে পাচ্ছি যে পিএ ইকুয়ালস টু এ আর, তার মানে এ বিন্দুটি পি আর এর কি মধ্যবিন্দু। তার মানে আমরা এর পরের লাইনে লিখব এ বিন্দু পি আর এর মধ্যবিন্দু, তবে ইকুয়াল হবে। মধ্যবিন্দু বলেই পিএ ইকুয়ালস টু এ আর হচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এবার একইভাবে 1 আর 3 নম্বরের সঙ্গে রিলেশন আছে, 1 নম্বর ও 3 নম্বর থেকে পাই। এখান থেকে কি পাবে? দেখো এখানে আবার ছবিতে এখানে আসো, 1 নম্বর আর 3 নম্বর। 1 নম্বরে পাচ্ছ যে পিবি ইকুয়ালস টু তোমার এসি, আবার 3 নম্বরে দেখো এসি ইকুয়ালস টু বিকিউ। তার মানে আমরা এখানে লিখবো পিবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু বিকিউ। তার মানে আমরা লিখবো পিবি ইকুয়ালস টু, দেখো পিবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু বিকিউ। তার মানে আমরা এখানে লিখবো বি বিন্দুটি, বি হচ্ছে তোমার বি পি কিউ এর মধ্যবিন্দু, বি পি কিউ এর মধ্যবিন্দু। ওকে, এটা গেল বি পি কিউ এর মধ্যবিন্দু। এবার সেম একইভাবে এইটা দেখাবো সি বিন্দুটা। তার মানে আর সি কোথায় আছে? এই যে আর সি ইকুয়ালস টু এ বি, আবার কিউ সি ইকুয়ালস টু এ বি, মানে 2 আর 3 এর ভেতর থেকে, ইকুয়েশন 2 এন্ড 3 এর মধ্যে থেকে পাই। একইভাবে লিখব যে তোমার এখানে লিখছো যে CR ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু কিউসি, CR ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু কিউসি। তার মানে আমরা এখানে লিখবো সি বিন্দু, সি কার হয়ে যাচ্ছে সি আর কিউ এর মধ্যবিন্দু,
সি আর কিউ এর মধ্যবিন্দু। বোঝা গেল? মানে আমরা বাইরের যে ত্রিভুজটা ছিল এর মধ্যবিন্দু, মানে ভেতরের ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলো সবকটা কি হয়ে যাচ্ছে? মধ্যবিন্দু। এর পরের লাইনে কি বলবে? এবার দেখো, এই যে এই বিসিটা, বিসি, বি আর সি কি হয়েছে? এই পি কিউ আর ত্রিভুজের মধ্যবিন্দু। বা এ আর বিটা দেখো, টোটালটা মানে সবকটা শীর্ষবিন্দুর মধ্যবিন্দু হচ্ছে। তার মানে আমরা পরের লাইনে কি বলতে পারি? যে এই বিসি প্যারালাল কি হয়েছে তোমার? পিআর, মানে অঙ্কন করেছিলাম, এবং এই এডিটা এর ওপর লম্ব হচ্ছে, বিসির ওপরে লম্ব হচ্ছে। যদি ধরো পিআর এর পিএ ইকুয়াল এ বিন্দুটা পিআর এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাই তো? এইটার ওপর তুমি এটা লম্ব প্রথমেই বলে দিয়েছো, ওপর লম্ব প্রদত্ততে গিভেনে দেওয়া ছিল। তার মানে আমরা এখানে কি বলতে পারি? যে বিসি প্যারালাল পিআর এবং এডি লম্ব বিসি। তো এতে কি যায় আসে? এটা কেন বললাম? কারণ হচ্ছে তোমার এই যে এডিটা পিআর এর ওপর লম্ব হবে, হ্যাঁ কি না? কারণ এইটা বিসি সমান্তরাল পিআর বলছো, আবার দেওয়া রয়েছে এডি সমান্তরাল পারপেন্ডিকুলার বিসি। এবার আমি ঘুরিয়ে যদি বলি এডি লম্ব পিআর, সেটাও তো বলতে পারি, কারণ ওইটা ওর সঙ্গে সমান্তরাল হয়েছে। তার মানে সেই অনুসারে আমরা এখানে কি বলতে পারি? অর্থাৎ এডি এর উপর লম্ব বিন্দু, তার মানে এই পিআর যেটা হচ্ছে এ বিন্দুটা কি পিআর এর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এই একইভাবে আমরা কি বলতে পারি? মানে আমরা এইটা যে তোমার এখানটা এই লাইনটা ক্লিয়ার হচ্ছে না হয়নি? দেখো এখানে আমি বলছি যে আমি আবার ছবিটা এখানে একবার ছোট করে দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবো। কারণ এই পেজে আজ লিখছি আর ওই পেজে গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা ছোট করে দাও, এটা এখানটা সমান্তরাল, এটা হলো এটা এ বি সি, এটা পি কিউ আর, এটা এই, এটা এই, এটা এই, এটা হচ্ছে ডি, এটা ই, এটা এফ, এটা হচ্ছে। তার মানে আমরা এই এই ছবিটা এখানটা পেয়েছি, মানে আগেই পেয়েছি আমরা সবকটা এ বি সি তিনটে পি কিউ আর ত্রিভুজের মধ্যবিন্দু দেখিয়েছি, মানে পি আর এর মধ্যবিন্দু এ, পি কিউ এর মধ্যবিন্দু বি, আবার আর কিউ এর মধ্যবিন্দু সি। তো এবার আমরা এখানে প্রুফ করব কি? যে আমরা কি বললাম এখানে? যেহেতু কি হচ্ছে এ বি বিসি প্যারালাল পিআর, এটা আমরা অঙ্কন করেছিলাম, এবং দেয়া কি ছিল? এডি পারপেন্ডিকুলার বিসি। আমরা ঘুরিয়ে কি বলছি? যে এডি পারপেন্ডিকুলার পিআর। যদি এটা প্যারালাল হয় তাহলে আমরা এটা বলতে পারি এডি পারপেন্ডিকুলার পিআর, অর্থাৎ এডি পিআর এর লম্ব সমদ্বিখণ্ডক। বোঝা গেল? তার মানে কি লিখছি? অর্থাৎ এডি পিআর এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। কারণ আমাদেরকে লম্ব সমদ্বিখণ্ডক কি বলতে হয়েছিল? যে আমাকে দেখো এই এডি এই তিনটেকে লম্ব সমদ্বিখণ্ডক দেখালেই তাহলেই এরা সমবিন্দু পূর্ব হবে। কারণ তার আগে আমরা এই ভেতরের যে ত্রিভুজটা আছে, মানে ছোট ত্রিভুজটা ধরে আমরা বলতে পারছিলাম না যে এইটা মধ্যবিন্দু, এই দুটো ইকুয়াল আমরা বলতে পারছিলাম।
সেই জন্য আমরা বাইরে দিয়ে ত্রিভুজটাকে ড্র করলাম। আমাদের টার্গেট কি ছিল? এডি, বিই আর সিএফ, এই তিনটে সমবিন্দু। সমবিন্দু কখন হবে? যদি এরা লম্ব সমদ্বিখণ্ডক হয়। লম্ব অঙ্কন করছে কিন্তু সমান দুভাগে ভাগ করছে, কোনো জায়গায় দেখাতে পাচ্ছি না। কিন্তু এই এডি লাইনটা পিআর কে সমান দুভাবে ভাগ করছে, হ্যাঁ কি না? তো এডি বাহুটা পিআর এর লম্ব সমদ্বিখণ্ডক। আগেরটা যদি লম্ব সমদ্বিখণ্ডক না হয় তাহলে এরা একই বিন্দুতে মিলবে না। তারপরে সেম একইভাবে আমরা কি বলতে পারি? পরেরটা দিয়ে, পরের লাইনটা দিয়ে একইভাবে প্রমাণ করতে পারি যে এই যে বি পিকিউ এর মধ্যবিন্দু, পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক, আবার সিএফ, কারণ দেখো লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে আমরা একইভাবে লিখতে পারি, একইভাবে মানে একইভাবে এই লাইনটাই লিখবো। একইভাবে প্রমাণ করা যায় যে তোমার বিই পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক, ওকে। আবার একইভাবে লিখবে হচ্ছে তোমার সিএফ আর কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমরা তিনটে লাইনকে আমরা কি পেয়ে গেলাম? লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এবার যেহেতু এরা কি পিকিউ আর এই ত্রিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে, তো এডি বিই এগুলো, তাহলে আমরা এখানে লিখবো, এই লাইনটা লিখবো পিকিউ আর ত্রিভুজের এডি বিই আর সিএফ কি হয়ে যাচ্ছে? লম্ব সমদ্বিখণ্ডক। যেহেতু ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু হয়, আগের উপপাদ্যতে পড়েছো। আগের উপপাদ্য 27 নম্বর উপপাদ্য কি ছিল? ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু হবে, সেটা প্রুভ করেছি। তার মানে আমাদের প্রথম থেকেই টার্গেট কি ছিল? আমরা যখন এই জায়গাতে ছিলাম একদম স্টার্টিং এ, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। আমরা এখানে প্রদত্ত যা লেখা আছে তাই বলেছিলাম, যে আমি এখানটায় পড়াতে গিয়ে কি বলেছিলাম, যে এখানে আমাদের এটা লম্ব দেওয়া রয়েছে কিন্তু সমদ্বিখণ্ডক বলা নেই। আমরা যদি এদিকে লম্ব সমদ্বিখণ্ডক প্রুভ করতে পারি তাহলেই এরা সমবিন্দু হবে। কারণ আগের উপপাদ্যতে, মানে এটা কত করছে আমরা 27 উপপাদ্যতে কি পড়েছি, যে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি ত্রিভুজের কি হবে? সমবিন্দু হবে। আমরা এই ছোট ত্রিভুজটা যেটা এবিসি ত্রিভুজ আছে সেইটাকে লম্ব সমদ্বিখণ্ডক না দেখিয়ে আমরা বাইরে থেকে আর একটা এই বাহুগুলোর মানে এবি এসি বিসি বাহুগুলোর প্যারালাল আমরা আর একটা সরলরেখা ড্র করেছি। মানে এই ত্রিভুজটারই বড় ত্রিভুজ হচ্ছে এইটা, বিসির প্যারালাল এটা ড্র করেছি, এসির প্যারালাল এটা ড্র করেছি, আর এ বির প্যারালাল আর কিউ ড্র করেছি। তার মানে আমরা এখানে কি বলতে পারি? এর পরের লাইনে, মানে বোঝা গেল না? এই জায়গাটা বেশ জটিল আছে কিন্তু। হ্যাঁ, তার মানে আমরা লম্ব সমদ্বিখণ্ডক প্রুভ করার জন্য ছোট ত্রিভুজটা দিয়েও বলতে পারছিলাম না, সেই জন্য ওর প্যারালাল আর একটা করে লাইন টেনে আমরা আর একটা ত্রিভুজ ড্র করেছি, যেটাকে আমরা এখানে মধ্যবিন্দু দেখালেই তবে সেটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। আমি স্টার্টিং এ কি বলছিলাম, যে মধ্যবিন্দু দেখাতে হবে, হয় বিসি মধ্যবিন্দু ডি কে দেখাতে হবে, কিন্তু আমরা ছোট ত্রিভুজ ধরে করতে পারছিলাম না। তো সেই জন্য আমরা এই ফরম্যাটে এলাম। তার মানে আমরা এখানে কি বলবো? সুতরাং দেখা যাচ্ছে যে, এবার লিখবে সুতরাং পি কিউ আর ত্রিভুজের কি হয়ে যাচ্ছে? ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের এডি বিই এবং সিএফ
লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় কি হয়ে যায়? সমদ্বিখণ্ডক। লম্ব লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। আর আমরা কি জানি, যেহেতু ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি হয়? সমবিন্দু। তাহলে এখানে লিখবো, যেহেতু, এখানে এই লাইন থেকে লিখবো, যেহেতু ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়, লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। বুঝতে পারলে? তার মানে এই জায়গাটা আমরা সমবিন্দু দেখালাম। এরপরে আরেকটুখানি লিখে দাও যে এডি, এডি আবার বিই, এডি আর বিই আর সিএফ মধ্যবিন্দু। এবারে লাস্ট লাইনটা লিখবে, যে তোমার লাস্ট লাইনটা লিখবে ত্রিভুজের, ত্রিভুজের ত্রিভুজের শীর্ষবিন্দুর, শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বিপরীত বাহুগুলির ওপর লম্ব তিনটি, বাহুগুলির ওপর লম্ব তিনটি সমবিন্দু, তিনটি সমবিন্দু। বুঝতে পারলে?